প্রিয় ছাত্রছাত্রী, সায়েন্সবাদী চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এর আগে WBTA কোশ্চেনে সলভ করেছি। কোন কোশ্চেনগুলো? যে কোশ্চেনগুলোর কোনো উত্তর দেওয়া নেই, 10টা সেট আছে সেখানে, সেই কোশ্চেনগুলোর কোনো উত্তর দেওয়া নেই, সেইগুলো আমরা করেছি। আজকে আমরা ABTA তার পৃষ্ঠা নম্বর 50, সেখান থেকে আমরা প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করছি। যাদের কাছে বইটা আছে মিলিয়ে নাও, যাদের কাছে নেই উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটির বিষয়বস্তু হলো স্থানীয় ইতিহাস। 2 দাগ, ভারতীয় আধুনিক নৃত্যশৈলীর জনক। আধুনিক নৃত্যশৈলীর জনক হলেন উদয় শঙ্কর। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে। ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি? জাহিদ বলো। ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি? হিকির গেজেট বা বেঙ্গল গেজেট। আচ্ছা, বেঙ্গল গেজেট বা হিকির গেজেট, কথা বললে অসুবিধে নেই, কথা বলতে পারিস, এ তো অসুবিধা নেই, এটা ভালো। কত সালে প্রকাশ হয়? 1780, মনে থাকে যেন। কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠার উদ্যোগী নিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি কে? এডওয়ার্ড হাইড ইস্ট। হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? 1816। কার সহযোগিতায়? ডেভিড হেয়ার। মনে থাকবে। শুধুমাত্র এই প্রশ্নগুলো করলে হবে না, পাশাপাশি এই প্রশ্নের রিলেটেড প্রশ্নগুলো করলেই আমার আরও সুন্দর উত্তর হবে, আমি আরও বেশি জানলাম। তারপরে ইংরেজ বিরোধী প্রথম সশস্ত্র বিদ্রোহের নাম কি? বলো। ভিল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। বলো। প্রথম যে সশস্ত্র হয়েছিল কি? কোল বিদ্রোহ 1831 থেকে 32। আর প্রথম হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ 1763 থেকে 1800। প্রথম কোনটা হবে বলো? সশস্ত্র। কোল হবে না মুন্ডা হবে? সশস্ত্র বলেছে কিন্তু, তাহলে কোল। সিং বোমা নামে পরিচিত ডোমন মাঝি, কানু, বিরসা মুন্ডা না সিধু? সিং বোমা, বিরসা মুন্ডা। ওকে কি বলা হতো? ধরতি কি আবা, পৃথিবীর পিতা। আর ওদের সূর্য দেবতার নাম কি ছিল? সিং বোমা। সিং বোমা মানে কি? সূর্য দেবতা, বুঝে গেল। আর ওর সঙ্গে একটা মিথ প্রচলিত হয়েছিল, মিথ, যে ওকে কেউ ধরতে পারবে না। নেক্সট, গাও ভারতের জয় গানটি কার লেখা? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে পারবি? বল। বঙ্গভাষা প্রকাশিকা সভা। এরকম প্রশ্ন উত্তর দিবি। আচ্ছা, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক? রাজা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, রাজনারায়ণ বসু, রাধাকান্ত দেব। কি হবে? রাধাকান্ত দেব। হ্যালেটের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে? 1776, 78। যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে? প্রমথনাথ বসু। কংগ্রেস সমাজতান্ত্রী দল গঠন করেন কে? জয়প্রকাশ নারায়ণ। ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠিত হয় কত সালে? ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন কত সালে? 1931। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক? সর্বভারতীয় কিষাণ সভা, তার প্রথম সম্পাদক কে? বাবা রামচন্দ্র, ইন্দুলাল যাজ্ঞিক, স্বামী সহজানন্দ সরস্বতী, জয়প্রকাশ নারায়ণ, স্বামী নন্দ সরস্বতী। ভারত স্ত্রী মহামণ্ডল? সরলাদেবী চৌধুরানী। অ্যান্টি সার্কুলার সোসাইটি? শচীন্দ্র প্রসাদ বসু। দলিতের বিকল্প হিসাবে হরিজন শব্দটি ব্যবহার করেন কে? মহাত্মা গান্ধী। ভারতের লৌহ মানব নামে পরিচিত কে? ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কোন পত্রিকায় 70 বছর প্রকাশিত হতো ধারাবাহিকভাবে? দেশ। কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা? 1817। শিক্ষার হেরফের রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করে? মানবেন্দ্রনাথ রায়। পরে দেখো ঠিক ভুল। খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কৌশিক রায়, কি হবে? ভুল। কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান করেন মতিলাল শীল।
ঠিক। সাঁওতাল বিদ্রোহ উলগুলার নামে পরিচিত, সত্য। মুন্ডা বিদ্রোহ, মুন্ডা, এটা মিথ্যা। কলকাতা বিজ্ঞান কলেজে প্রতিষ্ঠাতা তারকনাথ পাল, মিথ্যা। ভারত সভার প্রাণপুরুষ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বঙ্গভাষা প্রকাশিকা সভা রাধাকান্ত, না সভাপতিকে, বঙ্গভাষা প্রকাশিকা সভাপতি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বঙ্কিমচন্দ্র। জমিদার সভার সভাপতি হচ্ছে রাধাকান্ত দেব। গৌরীশঙ্কর তর্ক বাগীশ, বঙ্গভাষা প্রকাশিকার সভাপতি। এবার হচ্ছে বিবৃতি, না বাক্য বিবৃতি। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল। এর উদ্দেশ্য ছিল আইন অমান্য দমন করার জন্য। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করার জন্য। প্রথম এটাই হবে, দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করার জন্য। নেক্সট বিবৃতি, ভারতীয় সাইমন কমিশন বর্জন করেছিল, কারণ এখানে কোনো ভারতীয় ছিল না, ব্যাখ্যা 3 হবে, কোনো ভারতীয়দের নিয়োগ করেনি। বাংলা নমশূদ্ররা আন্দোলন শুরু করেছিল, ব্যাখ্যা 1, নমশূদ্ররা ব্রিটিশ শাসন অবসান চেয়েছিল, ব্যাখ্যা 2, বর্ণ হিন্দুদের একাধিপত্য সামাজিক অত্যাচার বিরুদ্ধে শোষণের অধিকার অর্জন করে এইটার জন্যে, 2 নম্বর, 3 নম্বর হবে না। আচ্ছা, ব্যাখ্যা 4, অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ছাত্ররা স্কুল কলেজ বর্জন করে, তখন স্কুল কলেজ পড়াশুনো ভালোভাবে হতো না, ছাত্রদের পড়াশোনা ভালো লাগছিল না, ব্যাখ্যা হবে 3 হবে, ছাত্ররা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করতে চেয়েছিল। এরপরে পৃষ্ঠা নম্বর কত? এরপরে পৃষ্ঠা নম্বর হচ্ছে 93। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন রণজিৎ গুহ। বাংলা চলচ্চিত্রের জনককে কে পারবে বলো? সত্যজিৎ রায়, দাদাসাহেব ফালকে, হীরালাল সেন। ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা কে বলো? ওয়েলেসলি মেডাকাপ, উইলিয়াম বেন্টিং মেডাকাপ। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে? ব্রামলি, ডক্টর MJ ব্রামলি। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও। এত সময় লাগছে। উলগুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে জড়িত, কোন বিদ্রোহ? মুন্ডা। বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত কে? ফিল্ড জার্নালিস্ট এখানে হওয়া উচিত ছিল কাঙাল হরিনাথ, কিন্তু কাঙাল হরিনাথ এখানে নেই। রয়েছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, শিশু কুমার ঘোষ, উমেশ চন্দ্র দত্ত, অক্ষয় কুমার দত্ত, হরিশ্চন্দ্র দাও। 1857 গ্রন্থের লেখক কে? সুরেন্দ্রনাথ সেন। দেশীয় ভাষার সংবাদপত্র আইন পাশ করেন কে? লর্ড লিটন। বর্তমান ভারত গ্রন্থটি যে পত্রিকা প্রকাশিত কি? উদ্বোধন। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, একটু আগেই তো করলাম শিশু শিক্ষা। ও ভুল বলেছি, মদন মোহন তর্কালঙ্কার, ওটা হচ্ছে শিক্ষার হেরফের। নেক্সট হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি বলো? রাসবিহারী ঘোষ, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। বঙ্গভঙ্গের প্রতিবাদে সর্বপ্রথম বয়কটে ডাক দিয়েছিল কৃষ্ণকুমার মিত্র। কোন পত্রিকায় বলো? সঞ্জীবনী পত্রিকা। আচ্ছা, চামড়িত জাতীয় সরকার নেতৃত্ব গ্রহণ করেন কে? সতীশচন্দ্র সামন্ত। ভেরি গুড। তারপর বলো, তাসকন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন কে? বলো? মানবেন্দ্রনাথ, S.A. ডাঙ্গে, ভূপেন্দ্রনাথ দত্ত, সিংহলাল চেটিয়ার। ভুল, মানবেন্দ্রনাথ রায়। কত সালে? 1920 সালে, রাশিয়ার তাসকন্দে। প্রিয়া বলো, ভারতীয় বিপ্লবীদের জননী বলা কাকে? অ্যানি বেসান্ত, ভগিনী নিবেদিতা, মাতঙ্গিনী হাজরা, ভিকাজি রুস্তমজি কামা। ভয়নি, ভিকাজি রুস্তমজি কামা। চট্টগ্রাম হস্তকলা লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিল কে? বলো? সূর্য সেন। আচ্ছা, আমি যাকে বলবো সেই উত্তর দেবে। হ্যাঁ, বলো আনিশা। সাম্প্রদায়িক পাঠানোর নীতি কে ঘোষণা করে? ম্যাকডোনাল্ড, লিলিথগো, ওয়াভেল, ম্যাকডোনাল্ড। এরপরে বলো, মেঘা বলো। ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় 1926 সালে, 1947-এর 26শে জানুয়ারি, 18ই জুলাই 1947, 26শে জানুয়ারি 1950, 15 আগস্ট 1950। বলো, ভারতের স্বাধীনতা আইন পাশ হয়। বলো, জ্যোতিকা বলো, সুস্মিতা বলো, রূপসা বলো, প্রিয়াঙ্কা বলো। 1947 সালে 18ই জুলাই, মনে থাকে জানো। আর এই জাহিদ, আর এইটা কবে ব্রিটিশ পার্লামেন্টে পেশ হয়? কত সালে? এই জুলাই মাসের 8 তারিখ, 1947 সালের 8ই জুলাই পেশ হয় ব্রিটিশ পার্লামেন্টে। আর ভারতের স্বাধীনতা আইন পাশ হয়
1947 সালের 18 জুলাই, মাথায় রাখবি কিন্তু যেন গোলায় না। আচ্ছা নেক্সট, কই পরের প্রশ্ন, বাংলা বলার প্রান্তিক মানব কে? একদম প্রথম অধ্যায়ের প্রশ্ন, বলো। প্রফুল্ল চক্রবর্তী, ঘদাম। আচ্ছা এবার বলো, নতুন সামাজিক ইতিহাসের মুখপাত্রের নাম কি? রিমা বলো, নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপাত্রের নাম? পিকু, দি সোশ্যাল হিস্ট্রি। মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা কাকে? প্রিয়া, রানী শিরোমণি, ভেরি গুড। শৃঙ্খল ঝঙ্কার নামক আত্মজীবনীটি কার লেখা? বলো, শৃঙ্খল ঝঙ্কার, বীণা দাস। আর আমি সূর্য সেনের শিষ্যা কার লেখা? আমি সূর্য সেনের শিষ্যা মণিকুন্তলা সেন দেবী। আর আমি সূর্য, আমি নেতাজিকে দেখেছি, নারায়ণ সান্যাল। আর হচ্ছে ছেড়ে আসা গ্রাম, 10 টু পাকিস্তান, সুপ্রিবনের শাড়ি, কেয়া পাতার নৌকা, কেয়া পাতার নৌকা, বলো বলো বলো। স্বাধীনতার স্বাদ, মানিক বন্দ্যোপাধ্যায়। নীলকণ্ঠ পাখির খোঁজে, অতীন বন্দ্যোপাধ্যায়, তাই তো? তাহলে কেয়া পাতা নৌকা কার? শঙ্খ ঘোষ নাকি অন্নদা শঙ্কর? তারা কে? কি বলো বলো, মনে করো। প্রফুল্ল রায় চক্রবর্তী, না প্রফুল্ল চক্রবর্তী হচ্ছে প্রান্তিক মানব, তাই তো? আচ্ছা এবার বলো, অপারেশন পোলো নেতৃত্ব দিয়েছিল কে? জয়ন্ত চৌধুরী। অপারেশন পোলো কোন রাজ্য ছিল? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের শাসককে কি বলে? নিজাম। রাজাকার বাহিনী কোথায় গড়ে উঠেছিল? তুমি বলো, রাজাকার কারা? বলো। ওই হায়দ্রাবাদের শাসক হায়দ্রাবাদের মানুষদেরকে স্বাধীন মানে ভারতের সাথে যুক্ত না হওয়ার জন্য ওদের উপর যে একটি অত্যাচার বাহিনী তৈরি করেছে তাকে রাজাকার বলা হয়। হায়দ্রাবাদ রাজ্যটি ভারতভুক্তির ব্যাপারে যখন প্রশ্নচিহ্ন দেখা দেয়, সেই সময় হায়দ্রাবাদের ম্যাক্সিমাম মানুষ যারা ভারতের পক্ষে মতামত দিয়েছিল, সেই মানুষগুলোকে ভীত সন্ত্রস্ত লুণ্ঠন হত্যা করে হায়দ্রাবাদ রাজাকার বাহিনী বা নিজাম বাহিনীর পক্ষে আনবার জন্য এইরকম একটা বাহিনী গঠন করা হয়েছিল, যাদের নাম ছিল রাজাকার। মনে থাকবে। নেক্সট প্রশ্ন, রাজা, ঠিক ভুল। রাজা রামমোহন রায় ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য লর্ড উইলিয়াম বেন্টিংকে চিঠি লিখেছিলেন, সত্য না মিথ্যা? 100% সত্য। তাই 100% মিথ্যা। লর্ড আরউইনকে না, লর্ড আমহার্স্টকে 1823 সালে। তাহলে হবে এটা মিথ্যা। ও আরউইন তো পাশ্চাত্য শিক্ষা কিন্তু লর্ড আমহার্স্ট 1823। 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর মহারানী ঘোষণা জারি করেন, কী হবে? সত্য। হিকির বেঙ্গল গেজেট পত্রিকাটি 1 মাস অন্তর প্রকাশিত হতো, তাই কি? তাহলে এটা মিথ্যা, এটা হবে সাপ্তাহিক। লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলন সূচনা হয়, সত্য। প্রথমে লবণ আইন ভঙ্গ করেন কে? গান্ধীজি। কোথায়? গুজরাটে সবরমতী। কত সাল? 1930 সাল। মনে থাকবে, 8ই এপ্রিল। এবার হচ্ছে স্তম্ভ মেলানো, কেশবচন্দ্র সেনের সঙ্গে কোন নাম জড়িত? 3 আইন। রামরতন মল্লিক বাংলার নানা সাহেব। সুরেন্দ্রনাথ সেন সামন্ততান্ত্রিক ব্যবস্থা প্রতিক্রিয়া। নারায়ণ গুরু ভাইকাম সত্যাগ্রহ। এবার হচ্ছে বিবৃতি, হিন্দু পেটে, এগুলো শুনবি কিন্তু, বই নেই তাই কি, কারণ পরীক্ষার সময় এই বিবৃতি আসবে তার কোনো গ্যারান্টি নেই, সুতরাং তোমাকে বুঝে শুনে তারপর টিক মারতে হবে। এত বিবৃতি করার পর বিবৃতি কমন নাও আসতে পারে, কমন আসবে না এটা ভেবে নিয়ে পরীক্ষা হলে যেতে হবে। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল কারণ এর মাধ্যমে বাংলা তথা ভারতের ছাত্র সমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনুপ্রাণিত করা হয়। এর মাধ্যমে ভারতবর্ষের দাবি দাওয়াগুলো তুলে ধরা হয়। এই পত্রিকা নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে। কী হবে?
লাস্টেরটা বিবৃতি, বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে। ব্যাখ্যা এক, শুনবি ভালো করে, হ্যাঁ। বর্ণপরিচয় একটি আদর্শ শিশুপাঠ্য, বর্ণপরিচয় একটি নীতিবোধমূলক সাহিত্য গ্রন্থ, বর্ণপরিচয়ে বাংলা ভাষা নির্দিষ্ট রূপ লাভ করে। 3 নাম্বার বিবৃতি, 1921 থেকে 22 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে একা বা একতা আন্দোলন শুরু হয়। ব্যাখ্যা নাম্বার এক, সামন্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে। 2, নেতা ছাড়াই কৃষকরা একাই আন্দোলন গড়ে তুলেছিল। 3, যুক্তপ্রদেশ একা নামক অঞ্চলে এই আন্দোলনের সূত্রপাত ঘটে। বিবৃতি নাম্বার 1 হবে, সামন্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ নিয়েছিল। নেক্সট বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ভালো কথা, কেন? ব্যাখ্যা এক, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা, এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন, সাম্যবাদী দ্বিতীয়টা। আচ্ছা, এরপরে 118। ভালো লাগছে না? ভালো লাগার কথা তো, এইগুলো তো ভালো লাগাতে হবে। ভারতীয় সঙ্গীত কা ইতিহাস গ্রন্থের লেখক কে? ভারতীয় সঙ্গীত কা ইতিহাস, এটা তোকে বলেছিলাম এই প্রশ্নটার উত্তরটা বের করতে। রাজেশ্বর মিত্র, উমেশ যোশী, প্যাট্রিক মৈতাল না চার্লস রাসেল ডে? কী হবে? রাজেশ্বর মিত্র। আর এটা দিয়ে রাখলাম, পরে দেখছি। তারপর হচ্ছে প্রথম কোন পত্রিকা লালন ফকিরের গান? গ্রাম বার্তা। সাঁওতাল বিদ্রোহ কি নামে পরিচিত? হুল না উলগুলান? হচ্ছে হুল। আচ্ছা, ইতিহাস হলো অতীতের কর্তব্যনিষ্ঠ বিবরণ না বস্তুনিষ্ঠ বিবরণ না কর্মনিষ্ঠ বিবরণ না অর্থনিষ্ঠ বিবরণ? কর্মনিষ্ঠ। বামুদিনী পত্রিকা প্রকাশিত হয় কত সালে? 1863। ফরাজির নামে ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন কে? হাজী শরীদুল্লাহ। 1820। ওমা, এমন করছিস কেন? তারপরে বল, হুতুম প্যাঁচা, কালীপ্রসন্ন। তারপরে বল, মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন কে? বিডি সাবরকার। এখানে দেওয়া আছে ডিবি সাবরকার। জমিদার সভার সভাপতি বলো। এইগুলো কনফিউজ হওয়া যাতে না হোস, আমি তার একটা লিস্ট করেছি, আমি খুব শীঘ্রই তোর দিয়ে দেবো। জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা, হ্যাঁ, এইগুলো খুব ডিস্টার্ব হয়, আমাদেরও হয়। বলো। কোশ্চেন অপশনে আছে, একটা কোশ্চেন আছে কি এ সভাপতি কে? ওই অপশনে সুরেন্দ্রনাথ সেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এরকম করে সুরেন্দ্রনাথ দিয়ে পরে টাইটেল হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো হবে। ওই জন্য তোমার পারফেক্ট জানতে হবে যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা, সুরেন্দ্রনাথ সেন, সুরেন্দ্রনাথ মিত্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কি হবে সেটা? তাহলে কি হবে? বন্দ্যোপাধ্যায়। এটা পারফেক্ট জানতে হবে। নেক্সট, শিশু শিক্ষা গ্রন্থটি কে লেখে? মদনমোহন তর্কালঙ্কার। বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম ছিল কি? বাংলায় দিগদর্শন। বাংলায় এখন ভুল করছিস। বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা, ভারতের প্রথম সাপ্তাহিক কি? হিকির গেজেট, যার আরেক নাম কি? বেঙ্গলি গেজেট। 1780 মাথা রাখতে হবে। আচ্ছা, নেক্সট, এই অম্বিকা শুনিস, ভারতীয় জাতীয়তাবাদের গুরুবালায় কাকে? হয়নি, স্বামী বিবেকানন্দ। লর্ড কার্জন বাংলাকে দ্বিখণ্ডিত করেন কত সালে? 1905 সালের কত তারিখে? 16 অক্টোবর। ওই দিন মেয়েরা কি করে? অরন্ধন দিবস পালিত করে, রাখি উৎসব, কালা দিবস, অনেক কিছু হয়। হ্যাঁ, কালা দিবস হয়। জানতে হবে তো, জানার কোনো শেষ নেই, মার্কার কোনো বয়স নেই। লাঙ্গল যার জমিদার, এই স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে জড়িত? ভারতের কমিউনিস্ট পার্টি, কংগ্রেস সমাজতন্ত্রী দল, কৃষক প্রজা পার্টি না শাহবাদ ওয়ার্কার্স অ্যান্ড প্রেসিডেন্ট পার্টি? উত্তর হবে ভারতের কমিউনিস্ট পার্টি। তেভাগা আন্দোলন। নেক্সট, সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি এইবার বলো। হ্যাঁ, স্বামী সহজানন্দ সরস্বতী না এনজি রঙ্গ? বলো। এনজি রঙ্গ। হ্যাঁ, ওরকম মনে রাখবি, কৃষক মানে এনজি রঙ্গ, এরা মনে রাখবি,
তাহলে মনে থাকবে। আচ্ছা, দলিত, গান্ধীজি দলিতদের কি বলতেন? হরিজন। পুনা চুক্তি স্বাক্ষরিত কত সালে? 1932। আচ্ছা, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। জুনাগড় রাজ্য ভারতভুক্ত কত সালে? 1950। ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি? হায়দ্রাবাদ। আচ্ছা, এবার দি সিনেমা বুক গ্রন্থটি কে লেখে? এটা আমারও দেখতে হবে। সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়? 1855। ওটা খুব সুন্দর, সত্যজিৎ রায়, তবু কনফিউজড আছে। কোন সিপাহী প্রথম বিদ্রোহ শুরু করেন? হ্যাঁ, ও কোন সিপাহী? মঙ্গল পাণ্ডে, মঙ্গল পাণ্ডে। আচ্ছা, বাবা রামচন্দ্র ছিল কোন জায়গার কৃষক আন্দোলন নেতা? উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ। থ্যাংক ইউ। ইউপি। আচ্ছা, এবার ঠিক ভুল। হেমাঙ্গ বিশ্বাস ছিলেন একজন গণসঙ্গীত শিল্পী, ইনি হচ্ছেন একজন বিপ্লবী, গুপ্ত বিপ্লবী। ভুল। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা ডেভিড হার্ট, ঠিক। রানী শিরোমণি ছিলেন চুয়ার বিদ্রোহী, ঠিক। বাংলাদেশের প্রথম ছাপাখানা বর্ধমানে, ভুল। আচ্ছা, সন্দেশ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বসু বিজ্ঞান মন্দির জগদীশ চন্দ্র বসু। বেঙ্গল কেমিক্যাল প্রফুল্ল চন্দ্র রায়। আর বেঙ্গল ন্যাশনাল কলেজ অরবিন্দ ঘোষ। নেক্সট, বিবৃতি। কৃষক বিদ্রোহ একটি কেন্দ্র, এইটা নাকি? 2.5.1। আচ্ছা আচ্ছা, অতীত যেমন ছিল তেমনইভাবেই তাকে তুলে ধরতে হবে। ব্যাখ্যা 1, অতীত ইতিহাসের বিকৃতি কাম্য নয়, নিরপেক্ষ ইতিহাসই প্রকৃত ইতিহাস, ইতিহাস জীবন্ত। কোনটা হবে বলো? অতীত যেমন ছিল তেমনভাবেই তাকে তুলে ধরতে হবে, কারণ ইতিহাস জীবন্ত। ওটা করো। তারপরে লেখো বিপ্লব হলো সামরিক অভ্যুত্থানের একটি ধারা। ও তারপর হচ্ছে ইতিহাস, বিপ্লব হলো একটি প্রতিবাদের পন্থা। বিপ্লব হলো সাময়িক না সামরিক। বিপ্লব এই ব্যাখ্যা নম্বর 3 হবে উত্তর। ব্রিটিশ বাহিনীতে ভারতীয় সেনাবাহিনীর এনফিল্ড রাইফেল ব্যবহারে আপত্তি জানায়, কেন? কারণ হচ্ছে ওই যে টোটাল খোলস্টিক গরু ও শুকরের চর্বি, এটা হবে 2। আচ্ছা, বিবৃতি। এনফিল্ড রাইফেল বিবৃতি হচ্ছে 1948 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়। ব্যাখ্যা 1, এর মাধ্যমে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। এটাই হবে, এটা হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কত পৃষ্ঠা আছে? 145। সাম্প্রতিককালে ইতিহাস চর্চার ক্ষেত্রে যে পরিবর্তন রয়েছে সেটা কি? সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক, বিজ্ঞানসম্মত না সমাজতাত্ত্বিক? সমাজতাত্ত্বিক। এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি প্রফুল্ল চন্দ্র রায় 3 আইন পাস হয় 1872 সালে। ইন্ডিগো ডিস্ট্রিক্ট বিভাগটি যে পত্রিকায় প্রকাশিত হতো সেটা কি? টাইমস অফ ইন্ডিয়া। হুগলির ইমামবাড়া হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন। মেদিনীপুর জেলার জঙ্গলমহল যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল, কোন বিদ্রোহ? চুয়ার বিদ্রোহ। দক্ষিণ পশ্চিম এজেন্সি গঠন করা হয় কোন বিদ্রোহের পরে? কোল। মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম যুক্ত হন কে? লর্ড ক্যানিং। দি বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা কত সালে? 1851। গোরা উপন্যাসটি রচিত হয় কিসের জন্য? অসাম্প্রদায়িক আবহে, তাই তো? জাতীয় প্রযুক্তিবিদ্যার প্রতীকী কাকে বলা হয়? সিভি রমন। বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয় 1951। তমলুক ও কাঁদিতে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন বীরেন্দ্রনাথ শাসমল। তেভাগা আন্দোলনে চাষিরা উৎপন্ন ফসল কত অংশ? 2/3 অংশ। ভারতীয় কমিউনিস্ট পার্টি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? তাসকন্দে। লক্ষ্মীর ভাণ্ডার সরলাদেবী চৌধুরানী। বা দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কে? বীর সালিঙ্গম পান্তুলু। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ? প্রীতিলতা।
তারপর হচ্ছে নেহরু লিয়াকত চুক্তি 1950। নাগাল্যান্ড পৃথক রাজ্যের দাবি করে কত 1956। পরে হয়েছে 56 56 হবে না, নাগাল্যান্ড পরে হয়েছে অনেক। দেখে নে তো ওটা নাগাল্যান্ড কত। আচ্ছা, তারপরে কোন আইনে এদেশের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা ব্যয় করা হয়? 1813 সালে চার্টার অ্যাক্ট। পাইকান কি? পাইকান কি? জমিদাররা তার অধীনে সেনাবাহিনী যারা থাকতো তাদের বলা হতো পাইক। বেতনের পরিবর্তে তাদেরকে যে জমি দিত সেই জমি ভোগ, তাকে বলা পাইকান জমি। কোন বিদ্রোহের পটভূমিকা আনন্দমঠ উপন্যাস রচিত হচ্ছে? সন্ন্যাসী ফকির বিদ্রোহ। আর হচ্ছে 76 মন্বন্তরের ঘটনা। আচ্ছা, গণবাণী পত্রিকার সম্পাদক কে? মুজাফফর আহমেদ। তারপরে হচ্ছে ঠিক ভুল, রাজা বা নবাবের দরবারের সঙ্গীতকে বলা হয় দরবারের সঙ্গীত। ঠিক। ডিডিও ছিলেন হেয়ার স্কুলের ছাত্র। ভুল। নবগোপাল মিত্র আসাম ভুল। কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলা হয়। ঠিক। হরিচাঁদ ঠাকুর নমশূদ্র আন্দোলন। বীরাষ্টমী ব্রত সরলাদেবী চৌধুরানী। এক আন্দোলন 1921 আর বারদৌলি 1927। কোনটা 17? বারদৌলি 1917। এক আন্দোলন অসহযোগ আন্দোলন সময় না 1921 থেকে 22। বারদৌলি 1927 থেকে 28। এখানে 27 বইতে রয়েছে 28। আচ্ছা, বিবৃতি প্রদত্ত ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন করা হয়েছিল কেন? একই ভাষাভাষী মানুষকে একই রাজ্যে দখলে ও সাংস্কৃতিক বন্ধন ও প্রশাসনিক কাজ সুদৃঢ় হয়। ভাষা মনের ভাব প্রকাশ রাজ্য ওই প্রথমেরটা হবে। বিবৃতি 2, শাহজাহানকে প্রিন্স বিল্ডার বলা হয় কেন? তিনি রাজপুত ছিলেন বলে? না, তিনি স্থাপত্য নির্মাণে আগ্রহী ছিলেন। না, দ্বিতীয়টা হবে, তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন। নেক্সট, 19 শতকে ছাপা বইগুলির চাহিদা বাড়ে কেন? লোকে ছাপা বই পড়তে ভালোবাসতো না। এই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। এইটাই হবে। এবার বিবৃতি, ছাত্ররা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে কারণ বিবৃতির ব্যাখ্যা 3 হবে, ছাত্ররা ব্রিটিশ শাসনের অঙ্গ হিসাবে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করেছিল। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে পরবর্তী যে সেটগুলো আছে সেইগুলো করার চেষ্টা করব। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবং ভালো যদি লাগে চ্যানেলটি তাহলে মন্তব্য করবে সাবস্ক্রাইব করার আগে।